দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদেই জামাতের দাবি পূরণ করবে, দাবি মেনে নিতে বাধ্য হবে। নিবে সেটা না, নিতে বাধ্য হবে। দর্শক, জামাত জোটের রাজপথের আন্দোলন সফল হওয়ার আলামত আমরা স্পষ্টত আজকেই পেয়ে গিয়েছি। জামাত জাস্ট ট্রেলার দেখিয়েছে। কিসের আন্দোলন? জাস্ট ঢাকায় 2-4টা বিক্ষোভ মিছিল করেছে, জামাত একটু করেছে, শিবির একটু করেছে, কিছু লিফলেট বিতরণ করেছে, মানববন্ধন করছে, জেলায় মহানগরে বিক্ষোভ মিছিল করেছে, দ্যাটস ইট। তাতেই বিএনপি টনক নড়তে শুরু করেছে। বিএনপি উপলব্ধি করছে যে জামাত যতটা শক্তিশালী রাজনৈতিক জোট, তাদের আন্দোলন করার যে ক্যাপাসিটি, এই আন্দোলন সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকা বিএনপির পক্ষে সম্ভব না। যদিও এখন পর্যন্ত বিএনপির নীতি আদর্শ হচ্ছে জনগণের কাছে জবাবদিহি নয়, বরং নিরাপত্তা বাহিনীগুলোর উপর ভর করে তাদেরকে সন্তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু জামাত এমন একটা রাজনৈতিক সংগঠন যাদেরকে কেনা যায় না, যারা মৃত্যুকে পরোয়া করে না। আর এদেশের জেনজি এখন মৃত্যুকে পরোয়া করে না। তো এদেরকে দমন করে, এদের আন্দোলনকে ধামাচাপা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকা ইটস ভেরি টাফ। আর বিএনপির ইতিহাস এটা নাই যে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে পারে, বরং বিএনপি ধরা খায়। এটাই হচ্ছে বিএনপির পাস্ট। সেই জায়গায় জামাত জোটের আন্দোলন সফল হতে যাচ্ছে, আমরা স্পষ্টত আলামত লক্ষ্য করছি। দর্শক, দুইটা খবর। এটা জামাত জোটের আন্দোলন সফল হওয়ার আলামত স্পষ্ট। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হলেও তাকে অনেকে প্রধানমন্ত্রী বলেন, আবার অনেকে আমাদেরকে দেখাচ্ছেন যে উইকিপিডিয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়েছিল, পরে এডিট করা হয়েছে, এবং কেউ কেউ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলেন। বা ভারত সালাউদ্দিন আহমেদকেই প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব দিয়েছেন। তারেক রহমান এখানে শোপিস, পুতুল, যার ফলে সংসদ নেতার যে বক্তব্য সেটা তারেক রহমান দেন না, সেটা দেন সালাউদ্দিন আহমেদ। গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরো ভালো আইন করা হবে। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে। হ্যাঁ, বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে, আর সেই রাজনীতিতে পিষ্ট হয়ে আপনারা বলছেন যে এটা আরো ভালো আইন করবো। হ্যাঁ, করেন। এটাই অ্যাটলিস্ট এই বক্তব্য থেকে স্পষ্ট আলামত যে সংসদে জামাত যা দাবি করছে সেটা করতে যাচ্ছে। তবে আরো ভালো আইন করব এটা বলে আপনি তাল বাহানা করবেন, আপনি পুরো জাতিকে ঘুরাবেন, প্রতারণা করবেন, এটা হবে না। ভালো আইন করবেন, ভালো আইন করে দেখান। ঠিক আছে, গুম অধ্যাদেশ আরো ভালোভাবে গুম অধ্যাদেশ করে দেখান। বিচার বিভাগ পৃথকীকরণ আরো কার্যকরভাবে বিচার বিভাগ পৃথকীকরণ করে দেখান। আলাদা সচিবালয় করেন, বিচারক নিয়োগের আলাদা, উচ্চ আদালতের বিচারক নিয়োগের আলাদা বিধিমালা করেন। যাকে ইচ্ছে তাকে যেভাবে ইচ্ছে সেভাবে বিচারক নিয়োগ করতে পারবেন না, করেন, দেখান। হ্যাঁ, এটা করতে বাধ্য হবে। এখন বিএনপি শুধু বলবে হ্যাঁ করব করব করব, আর করবে না, না, এতে তো আন্দোলন থামবে না। জামাত জোট স্পষ্ট করে বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। অতএব আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন বিএনপি সামাল দিতে পারবে না। অতএব বিএনপিকে জামাতের দাবি, জামাত এনসিপি বা জামাত জোটের যে দাবি সেটা পূরণ করতেই হবে। এগুলো এক খবর। আরেকটা খবর, আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম, তার সেন্স অফ হিউমার ভালো, মজার মানুষ তিনি, এবং ভালো মনের সরল মনের মানুষ বোঝা যায়। এবং মাঝে মাঝে একটু বিএনপি মার্কা অপরাজনীতি করতে গেলে তার মুখে হাসি পায়, কেমন যেন তিনি উল্টাপাল্টা কাজ তেমন একটা করতে পারেন না। এই নুরুল ইসলাম মনি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, সরল মনে হয়েছে। কিন্তু মাঝখানে একদিন জামাতের ৭১-এর অবস্থান নিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন মনে হয়েছে যে তিনি সেই রাজনীতি পারেন না, কেমন জানি একটু বোকা বোকা লাগছিল তাকে যখন সে কথা বলতে গেলেন। সবাই ধান্দাবাজি বাটপারি পারে না, আর আওয়ামী লীগ যা পারতো ওটা বিএনপি চাইলেও পারবে না। চিফ হুইপ বলেছেন বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। সালাউদ্দিন আহমেদের কথা আর চিফ হুইপের কথার মধ্যে মিল আছে। এর মানে বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে, সংশোধিত বিল আকারে কিছু পরিমার্জন করে। ওইটি সালাউদ্দিন বলেছেন যে আরো ভালোভাবে। এর মানে যে বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন এখন, জুলাই সনদ, বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিল, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ বাতিল,
ব্যাংক রেগুলেশনস অধ্যাদেশ বাতিল, এই বিষয়গুলো পরবর্তীতে বিল আকারে উত্থাপন করতে বাধ্য হবে। তো এখন জামাত জোটের আন্দোলন যে বিএনপি এগুলো বাতিল করেছে, এই অভিযোগিত আন্দোলন না, বাতিল করে তারা টিকতে পারবে না, তারা এগুলো এই দাবি পূরণ করতে এগুলো বিল আকারে উত্থাপন করতে বাধ্য হবে। নইলে জামাত জোট যেভাবে 2 মাসের মধ্যে বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে, বিএনপিকে জাতির সামনে প্রতারক এবং ধান্দাবাজ বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, এই এই অভিযোগের ভার সহ্য করে দেশ পরিচালনা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। অতএব এটা কিন্তু সুখবর। তবে জামাতকে আন্দোলন কন্টিনিউ করতে হবে এবং বিএনপির কোনো আশ্বাসে বিশ্বাস করা যাবে না যে আপনারা যেই দিন পাশ করাবেন ওই দিন আন্দোলন থামবে, তার 1 সেকেন্ড আগেও আন্দোলন থামবে না। চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। রোববার দুপুর 12টার দিকে জাতীয় সংসদ ভবনের 4র্থ তলায় স্পিকারের কক্ষে নবনির্বাচিত 2 সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এখানে একটা বিষয় দেখেন, এই যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, বিএনপি বাতিলের পক্ষে কোনো যুক্তি দিতে পারে নাই, জাস্ট বাতিল করেছে। এখন জাতিকে তো বোঝাতে হবে আপনি কেন বাতিল করেছেন। আপনি গায়ের জোরে যা ইচ্ছে তা বলবেন। সিভিল সোসাইটি অনেকে বলেছে এটা কি মগের মুল্লুক, যে অধ্যাদেশ মন চেয়েছে পাশ করিয়েছে, যে অধ্যাদেশ মন চেয়েছে বাতিল করেছে, যেটা মন চেয়েছে সংশোধন করে দিয়েছে। না, এই মগের মুল্লুক তো চলবে না। তো এই জন্য যেহেতু বিএনপি এখানে চুপচাপ, অতি শীঘ্রই বিএনপিকে এটা মেকআপ করতে হবে, উপায় নেই এছাড়া, নইলে টিকতেই পারবে না, ক্ষমতাই থাকবে না তাদের। চিফ হুইপ বলেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়। ঠিক আছে, তাহলে গুম অধ্যাদেশ পাশ করিয়ে দেখান, আরো ভালোভাবে পাশ করে দেখান, মানবাধিকার অধ্যাদেশ পাশ করে দেখান, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করে দেখান। এটা করতে পারলে আপনার ক্ষমতা টিকবে, নইলে আপনার বিচারকদের সহ পালাতে হবে। শপথবদ্ধ রাজনীতিবিদ বানাবেন বিচারকদের, তারা সহ আপনারা পালাবেন। চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, কেউ আইন হাতে তুলে নেবেন না, কোথাও সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি, কিন্তু বিএনপির লোকজন তো দেশব্যাপী মব সৃষ্টি করছে, তারা বিরোধী দলকে পেটাচ্ছে, তারা হুমকি দামকি দিচ্ছে এবং সরকারের সমালোচনা করলে তাকে আঘাত করছে, এবং এই যে বিভিন্ন জায়গায় মব করে পীরকে হত্যা, মাজার কিংবা দরবারকে পুড়িয়ে দেয়া, ভাঙচুর করা, এগুলোর সাথে বিএনপির ক্ষমতা কাঠামো জড়িত। এবং এই যে চাঁদাবাজি করছে, এটা তো আইন নিজের হাতে তুলে নিয়ে করছে, জোর করে চাঁদা আদায় করছে, এই যে কাউকে জোর করা, এটা করছে। অতএব তারেক রহমানের এই নসিহত বিএনপির কেউই তো শুনছেন না। হোয়াটএভার। দর্শক, মূল কথা এটাই যে ঘুরে ফিরে জামাতের আন্দোলনের ফলে, আন্দোলনের চাপে পিষ্ট হয়ে বিএনপি সংসদেই জামাতের দাবি পূরণ করতে বাধ্য হবে, এবং সিস্টেম এটাই যে আন্দোলন হয় রাজপথে আর দাবি মানতে হয় সংসদে। নিরুপায় বিএনপি সরকারের পাশে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই সত্য। বিএনপি 6টি বৃহৎ শক্তির ফান্দে পড়ে আটকে আছে। এখন বিএনপি কান্দে। পিনাকি ভট্টাচার্য তার গবেষণার মাধ্যমে স্পষ্ট করে দেখিয়েছেন যে বিএনপি সরকার ফাঁদে পড়েছে এবং তার পুতুল তারেক রহমান পাপেট সরকার। অনেকে বলছেন যে বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অনেকে বলছেন যে বোবা প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান, কথা বলতে পারছেন না কেন, চুপচাপ কেন? আসলে ফাঁদে পড়ে আটকে আছে। আপনাকে যারা ক্ষমতায় এসেছেন এখন তাদের কথার বাইরে কিছু করতে পারছেন না, যারা ক্ষমতায় এনেছে তাদের দালালি করতে হচ্ছে, তাদেরকে চাটতে হচ্ছে। তো দর্শক, আমির জামাত বলেছেন, আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ। এখন বাংলাদেশ বিএনপি নেতৃত্বে আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারছে না, এর মানে কি বিএনপি সরকার স্বাধীন নয়, নিরুপায়। তা আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর ফাঁদে পড়ে আছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার থাকবে স্বাধীন, তারা আবার অন্যের প্রভাবে থাকবে কেন? যেমন দলিল দেখেন, এই যে বিএনপি নিরুপায়, আরে ভাই বিএনপিকে আমরা গালি দেই কেন? তেল সংকট, কেন চায়না রাশিয়া থেকে তেল আনতে পারছে না,
কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, কেন গৌমদ্দাতাজি বাতিল করেছে? আরে তারা তো ধরা ফাঁদে, নিরুপায়। এই জন্য জামাত বিএনপিকে শক্তি যোগাচ্ছে, আমিরে জামাত শক্তি যোগাচ্ছেন, বলছেন যে আপনারা নিরুপায়, স্বাধীন নয়, এবং সরাসরি বিএনপিকে দায়ী করছে না, বলছে যে বাংলাদেশেই এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারেনি, আসুন আমরা সবাই মিলে প্রভাব মুক্ত করি। এর মানে বিএনপি সরকারকে শক্তি যোগাচ্ছে জামাত। তো দর্শক, আমির জামাতের আগেও বলেছেন, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। এই যে প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ, কেন, কার ফাঁদে, এটা জনগণের জন্য, জামাত শিবির জনতার জন্য বোঝা জরুরি। মনে রাখবেন, 6টা বৃহৎ শক্তির ফাঁদে পড়ে আছে বিএনপি, তাদের কথায় চলতে হয়। আর এই কারণেই আমরা বিএনপিকে গালি দিই যে কেন গৌমদ্দাতাজি বাতিল করেছে, অমুক তমুক। কারা? প্রথম হচ্ছে আমেরিকা। আমেরিকার কনসার্নের বাইরে বিএনপি সরকার কিছুই করতে পারছে না। এই যে ইরানের উপর ইসরায়েল আমেরিকা হামলা করলো, ইসরায়েল যেখানে জড়িত, বাংলাদেশ তো চোখ বুঝে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেবে, কারণ ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেইখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হলো, হসপিটালে হামলা করা হলো, সিভিলিয়ানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল আমেরিকা ভয়াবহ যুদ্ধাপরাধ করলো, জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো। তারপরেও তার বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারলো না, বরং ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিতে হলো। এটা কি ইচ্ছায় দিয়েছে? এটা কি জিয়াউর রহমান, তারেক রহমানের জিয়াউর রহমান খালেদা জিয়ার রক্ত যে তারেক রহমানের শরীরে, এটা কি তার আদর্শের কথা? না। এর মানে কি, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কি বলতে হবে ওটা ঠিক করে দিবে ইসরায়েল আমেরিকা, কারণ আমেরিকা ক্ষমতা এনেছে বিএনপি। অতএব আমরা যতই বলি, যতই আশ্চর্য হই, আমেরিকার কথার বাইরে একটা টু শব্দ বিএনপি সরকার করতে পারে না। দলিল তো দিলাম। এরপরে হচ্ছে ভারত। এই যে 6 বৃহৎ শক্তির, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত। এই যে দেখেন, 72 সংবিধানের পক্ষে বিএনপিকে কথা বলতে হচ্ছে, অথচ বিএনপি 72 সংবিধানের সবচেয়ে বড় শত্রু। জামাত শত্রু নয়, কারণ জামাত অতীত ক্ষমতায় আসেনি, এবারও ক্ষমতায় আসেনি। 72 সংবিধানকে যা করেছে, ধর্ষণ করেছে বিএনপি, জামাত তো করার সুযোগই পায়নি। তো সেইখানে বিএনপিকে এখন 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে, অথচ বিএনপির স্ট্যান্ড ছিল 72 সংবিধানকে ছুঁড়ে ফেলা, এবং ছুঁড়ে ফেলেছিল। জিয়াউর রহমান এসে সর্বপ্রথম 72 সংবিধানকে ছুঁড়ে ফেলেছিল, খালেদা জিয়া ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছিল। সেই বিএনপিকে 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে। এটা হচ্ছে বিএনপি যে ভারতের ফান্ডে আটকা, তার দলিল। তৃতীয় হচ্ছে ডিজিএফআই। ডিজিএফআই এর ক্লিয়ারেন্স ছাড়া বিএনপি সরকার কিছু করতে পারে না। কারণ কেন এইসব শক্তির ফাঁদে আটকা? কারণ এই শক্তিগুলো মিলে বিএনপিকে ক্ষমতা এনেছে। যেমন গুম অধ্যাদেশ বাতিল, এটা তো বিএনপি করারই কথা না, বিএনপি তো গুমের ভিকটিম। কিন্তু ডিজিএফআই বলেছে যে না, গুম যেহেতু আমরা করেছি, সামনেও আমরা করতে পারি, অতএব বাবারা এই গুম অধ্যাদেশ বাতিল করো, নইলে তো আমাদেরকে পুলিশ এসে ধরবে। এটা কি হয়? আমি ডিজিএফআই এর মহাপরিচালক, আমাকে পুলিশ ধরে নিবে বা নিচ্ছে? এটা তো হয় না। আমি লেফটেন্যান্ট জেনারেল, মানে সেনা প্রধান হওয়ার যোগ্য, সামনে আমি জেনারেল হতে পারি হয়তো, ভাগ্য ভালো থাকলে, আর পুলিশ এসে আমাকে ধরবে গুমের কারণে? এটা তো হয় না। কিসের গুম অধ্যাদেশ বাতিল করো? ডিজিএফআই এর কথায় বাতিল করতে হয়েছে। এমনকি পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল কেন করতে হয়েছে? ওটাও হচ্ছে ওই ডিজিএফআই বা আরো অনেকের কথায়। কারণ তারা দেখাচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল উইং থাকবে বিচার বিভাগ, তখন ডিজিএফআই পাওয়ার কমে যাবে। এজন্য সবাই মিলে এই বিচার বিভাগ স্বাধীন করা থেকে বিএনপিকে বিরত রেখেছে। এরপরে আছে মিডিয়া। মিডিয়া বিএনপিকে ক্ষমতা আনতে মারাত্মকভাবে সহায়তা করেছে। মিডিয়ার একটা নিজস্ব পলিটিক্স আছে, প্রথম আলো, ডেইলি স্টার সহ আর অনেক সম্পাদক পরিষদ, অনেক কিছুই আছে। এবং অনেক মিডিয়া আছে ধনকুবের, যেমন বসুন্ধরার যে মিডিয়াগুলো, তারা শুধু মিডিয়া না, তারা মিডিয়া পলিটিক্স করে, তারা টাকা খরচ করে, তারা বিভিন্ন দলকে মিডিয়ার মাধ্যমে প্যাট্রোনাইজ করে এবং সরাসরি পয়সা দেয়, হেলিকপ্টার দেয়। এই জায়গায় মিডিয়ার কাছেও বিএনপি ধরা। বিএনপি মিডিয়া দখল করেছে, কিন্তু তার বাইরেও অনেক মিডিয়ার কাছে বিএনপি ধরা। তারা যেটা বলে তার বাইরে অনেক কিছু করতে পারে না। এই দেখেন, অনেক এই সাংবাদিক আনিস আলমগীরের কাছে তারেক রহমানকে ফোন দিতে হয়,
অথচ আনিস আলমগীর কতটা নোংরা এবং জঘন্য, ওসমান হাদির মৃত্যুতে উৎসব করেছে। এই 2 দিন আগে এনসিপির এক নেত্রী মারা গেছে, সেখানে উৎসব করেছে। কতটা জঘন্য। সে আনিস আলমগীরের সাথে ফোনে কথা বলতে হয় তারেক রহমান কেন? এখানেও দুর্বলতা আছে, বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, এবং তারা কোটি কোটি টাকা খরচ করে। এই যে কালের কণ্ঠ, তাদের কাছে বিএনপি সরকার ধরা, সরি ঘুরাচ্ছে, আর অনেক কিছু দেখবেন সামনে। আর হচ্ছে আওয়ামী লীগেরও ফাঁদে আটকা বিএনপি সরকার। তো এই 6 বৃহৎ শক্তির ফাঁদে পড়ে বিএনপি অনেকটা নিরুপায়, এখন চাপ খাচ্ছে, সবাই বিএনপিকে চাপছে। আর জামাত এসে বিএনপিকে শক্তি যোগাচ্ছে। বিএনপি ভাই আপনারা শক্তিশালী হন, আপনাদের সবাই মারছে, আসি তো ভাই। আমির জামাত এটাই বোঝানোর চেষ্টা করছে। জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনার স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই, আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ। দেখেন, সরাসরি বিএনপি সরকার এই কথাটা কিন্তু বলছে না, দেশ বিএনপিকে অনেকটা দায়মুক্তি দিচ্ছে। একটা সেমিনারে কথা বলেন তিনি, বলেন সমাজ চলছে গোজামিলের মধ্য দিয়ে, আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না, মনে রাখবেন পাপ বাপকেও ছাড়বে না। জামাত আমির বলেন, সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর দেশ ভাসছে, রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট। জেলায় জেলায় জামাত শিবির জেগে উঠেছে। জামাত ইসলামের বিশাল বিশাল বিক্ষোভ মিছিলে বাংলাদেশের সবগুলো মহানগর উত্তাল হয়েছে। হাজারো জামাত শিবির জনতা, 11 দলীয় জোট জনতা রাজপথে নেমে গিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণভোটের রায়ের আলোকে। দর্শক, এরই মধ্যে জামাতের যে ছোট্ট নড়াচড়া, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত তাদের কর্মসূচি, এটা সাধারণত একটা সরকারের 4 বছর 4.5 বছর পার হওয়ার পর হয়। প্রথম দিকে ঢাকা ভিত্তিক 2-1টা বিক্ষোভ মিছিল সমাবেশ হয়, কিন্তু একদম জেলা পর্যায়ের কর্মসূচি, জেলা পর্যায়ে রাজপথে নামা, এটা তো বিএনপি 18 সালে নির্বাচনের পর 4.5 বছর 5.5 বছর পর করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আর এখন বিএনপির বিরুদ্ধে জামাত 2 মাস শেষ হওয়ার আগেই 1.5 মাসের মাথায় জেলায় জেলায় জেগে উঠেছে, রাজপথে নেমে গিয়েছে। এবং জামাতের জেলা পর্যায়ের কর্মসূচি আমি অবজার্ভ করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে নেমেছে, এবং তাদের সবার দাবি একটাই, জুলাই সনদ মানতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এখন এগুলো উপেক্ষা করার শক্তি বিএনপি সরকার আছে বলে মনে হয় না। এই জন্য অলরেডি আমাদের কাছে যেটা সুখবর এসেছে, যে জামাতের দাবি বিএনপি মানবে, একটু ঘুরিয়ে ফিরে দাবি মানার আলামত স্পষ্ট হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে ঘুরিয়ে ফিরিয়ে। তবে আগেই বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন করলেও বিএনপি এখানে তারেক রহমানকে কাল্ট বানাবে, মানে সবাইকে ভিলেন বানাবে, বলবে যে এই যে বিএনপি ভালো, সালাউদ্দিন আহমেদ ভালো না, তাতে কি হয়েছে, আসাদুজ্জামান ভালো না, তারা উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়েছে, গণভোটকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাতে কি, তারেক জিয়া কিন্তু ভালো। ওই যে আওয়ামী লীগ আমলের মতো যে সবাই খারাপ কিন্তু হাসিনা বলে। এই জন্য দেখবেন যে অনেক লোক, অনেক বুদ্ধিজীবী, বাংলাদেশটা এভাবেই গড়ে তোলা হয়েছিল, ফেসিস্টটা এটাই করে। যে আমরা ওবায়দুল কাদেরকে গালি দিতাম, ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগ আমলে সকাল সন্ধ্যা কাউয়া বলতাম, এবং সমস্ত মন্ত্রীদেরকে গালাগালি করতাম। কিন্তু কি বলতাম, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে এটা বললাম। বিএনপির লোকজন, সিভিল সোসাইটি, অ্যাক্টিভিস্ট, সবাই এই থিওরিটা ছিল যে আওয়ামী লীগে আর যে যা করুক, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আপনার উপর আস্থা আছে, অন্য সবাই খারাপ হলো, আপনি ভালো, আপনি এটা দেখেন প্লিজ। এবং আমরা যখন আওয়ামী লীগের সমালোচনা করতাম, তখন একটা কমন ট্রেন্ড ছিল, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে বিষয়টা বললাম, আওয়ামী লীগ এই করছে সেই করছে। অথচ এটা ছিল তাদের মেটিকুলাস ডিজাইন, যে জনগণের একটা অংশ আওয়ামী লীগকে গালি দিলেও যেন শেখ হাসিনাকে পীর বানায়। হ্যাঁ, সেটা পেরেছিল, এবং শেখ হাসিনার বিরুদ্ধে ওইভাবে বলার মতো বাংলাদেশের মাটিতে থেকে খুব কম মানুষের সাহস ছিল। এটা বলতে পারতো না, যে বলতো তাকে জেলে যেতে হতো। বিদেশের মাটিতে থেকেও আমরা যারা অ্যাক্টিভিজম করতাম, ওই ঘুরে ফিরে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন, এটা একটা চিরসত্য কথা, শুনতে খারাপ শোনায়, আমি আমার উপর দিয়ে বললাম, এটা ছিল সবার কমন চরিত্র, এটা ছিল রিয়ালিটি। এখন বিএনপি সরকারও ওই শেখ হাসিনার মতো বানাতে চায় তারেক জিয়াকে, যাতে জনগণ বলে যে বিএনপি খারাপ, সালাউদ্দিন খারাপ, আসাদুজ্জামান খারাপ, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক ভাইয়া আপনি ভালো, আপনি দেখেন বিষয়টা।
এই ইমেজ তৈরি করার জন্য যে তারেক ভালো, অন্য সবাই খারাপ হলো, তারেক ভালো, তিনি জনগণের সাথে বেইমানি করেন না, তিনি জিয়াউর রহমানের উত্তরসূরি। সত্যিকার এ তো তারেক জিয়া না, এ তো শিশু মুক্তিযোদ্ধা আরেক জিয়া। তো দর্শক, এজন্য দেখবেন যে দিন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন, তারেক রহমান বলবেন যে না, জুলাই সনদ যেভাবে সাইন হয়েছে ওইভাবেই মানবো, অক্ষরে অক্ষরেই মানবো, এবং শেষ পর্যন্ত মানবেও। তো দর্শক, কিন্তু আমরা মনে করি যে জামাত যদি আন্দোলন না করত তাহলে এই মানার আলামত আমরা দেখতাম না। এমনকি যেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি সরকার, জুলাই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের পৃথক সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগের বিধিমালা অধ্যাদেশ, এগুলো একটা পর্যায়ে নতুন ফরম্যাটে হলেও, বরং আরো উন্নত ফর্মে হলেও বাস্তবায়ন করতে বিএনপি সরকার বাধ্য হবে। নইলে জাতি মোনাফিক হিসাবে বিএনপিকে আখ্যায়িত করে ঝাড়ু পিটা করে ক্ষমতা থেকে নামাবে। তবে কখন করে এটা প্রশ্ন। তবে জামাত আন্দোলন জমাতে পারলে দ্রুত করবে। যত তাড়াতাড়ি জামাত আন্দোলন জমাতে পারবে বিএনপি তত তাড়াতাড়ি এটা করতে বাধ্য হবে। তো দর্শক, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করে জামাত বাংলাদেশের জনগণকে এই বার্তাটাই দিতে চায়, বা বার্তাটাই দিচ্ছে যে বিএনপি প্রতারক, বিএনপি ধান্দাবাজ। এবং এই প্রতারক ধান্দাবাজ হিসেবে বিএনপিকে প্রতিষ্ঠা করতে পারাটাই জামাতের সবচেয়ে বড় অর্জন। আর এতেই বিএনপি ভয় পেয়ে দাবি মানার কথা বলছে, ইঙ্গিত দিচ্ছে। এমনকি জামাতের সাথে একটা সমঝোতার কথা বলছে ভুল বোঝাবুঝি। চট্টগ্রাম দক্ষিণ জেলা 11 দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতারা এই কথা বলেন। জনগণের কল্যাণ চায় না বিএনপি জনগণকে ধোঁকা দিয়ে গণভোটকে অবৈধ বলে সংসদের ভিতরে বাইরে প্রচারণা চালাচ্ছে। কিন্তু লাভ নাই, জামাত যেভাবে রাজপথে নেমে গিয়েছে তাতে বিএনপি এই অবৈধ সুর কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। প্রথমে বলছে কিসের গণভোট, আলু পেঁয়াজ দরকার, তারপরে গণভোট মেনেছে, তারপরে গণভোট হায়ের পক্ষে বলে না, বরং গোপনে নায়ের পক্ষে বলে, তারপর হায়ের পক্ষে বলতে বাধ্য হয়েছে, তারপর ক্ষমতা আসার পর গণভোটকে অস্বীকার করতে শুরু করেছে। এরপরে বলে যে না, গণভোট বেআইনি হলো, যেহেতু হয়ে গেছে এবার বৈধ। এখন বিএনপির নতুন সুর জানেন আপনারা? যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। বিএনপি 2 দিন আগেও বলছে এই গণভোট সংবিধানে নাই, এটা বৈধ না। এখন বলছে না, এই গণভোট আর এক গণভোট, যেহেতু এটা হয়ে গেছে এটা বৈধ, সংবিধানে না থাকলেও কেউ অধ্যাদেশের বলে এটা বৈধ। এর মানে গণভোটের রায় মানবে, রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য, নইলে তো চেয়ারেই থাকবে না, শিশু মুক্তিযোদ্ধার চেয়ার থাকবে না। এটা হচ্ছে কথা। তো দর্শক, ঢাকা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। সেখানে নেতারা বলেছেন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা জেলা জামাতের বিক্ষোভ। গণভোটের রায় বাস্তবায়ন করা রাষ্ট্র সরকারের নৈতিক দায়িত্ব। হ্যাঁ, এটা করবে। জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, গণভোটের রায়কে অমান্য করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণ তা কখনো মেনে নেবে না। সব জায়গায় প্রতারণা শব্দটা এমন কোনো, এবং এই জিনিসটা আমরাও বলতে চাই, বিএনপির নাম যখন বলবেন তখন প্রতারক বলবেন, যে প্রতারক বিএনপি, কথা দিয়ে কথা রাখে না। এমন না যে বিএনপি আগে থেকেই চেয়েছে একটা, জামাত চেয়েছে একটা, যেটা আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে হতো না। বিএনপি জামাত একই জিনিস চেয়েছে, এখন বিএনপি উল্টা করছে, এর মানে প্রতারণা করছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা 11 দলীয় জোট ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুরো সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন। এবং সেই প্রোগ্রামে 11 দলীয় জোটের গুরুত্বপূর্ণ জেলা নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন। দর্শক, সাভার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা জামাত। জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকার গণভোটের রায় অস্বীকার করে রীতিমতো গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। তারা নতুন করে স্বৈরাচার হয়ে ওঠা দিবা স্বপ্ন দেখছে, কিন্তু তাদের সে স্বপ্নের বিলাস জনগণ কখনোই সফল হতে দেবে না, বরং ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। গণভোটের রায় বাস্তবায়ন সরকারকে করতে হবে। অধ্যাপক মুজিবুর রহমান এমপি, তিনি রাজশাহীতে এটা স্মরণ করে দিয়ে এসেছেন। তিনিও প্রতারক বলছেন। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জেলায় জেলায় জামাত বিক্ষোভ করছে, জেগে উঠেছে। জামাতের দাবি বিএনপি সরকার মানবে বলে মনে হচ্ছে। আরেকটু নাড়াচাড়া দিতে পারলেই জামাত সফল হবে। পর্দার অন্তরালে জনগণকে বুঝতে না দিয়ে
বিএনপি সরকার কোন রাস্তায় হাঁটছে সেই রাস্তার গোমর জনগণের উদ্দেশ্যে ফাঁস করে দিয়েছে জামাত ইসলামী। যে বিএনপি তো তলে তলে এই রাস্তা দিয়ে হাঁটে, জনগণ দেখেন বিএনপি কি করে। অতএব আমাদের যা করার এখনই করতে হবে, তাহলে আমরা আবার এক ফ্যাসিবাদের হাত থেকে বাঁচতে পারবো। নইলে সেই পুরনো ফ্যাসিবাদের কবলে আমাদেরকে আটকে থাকতে হবে। দর্শক, বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপি উপরে উপরে বলছে আমরা জুলাই সনদ মানছি, আমরা ডেমোক্রেটিক, আমরা জনগণের মত প্রকাশের স্বাধীনতা মানছি, অমুক তমুক হ্যাং ত্যাং ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে বিএনপি তলে তলে ফ্যাসিবাদের রাস্তার দিকে হাঁটছে। এটা জামাত টের পেয়েছে, জামাত বলে দিচ্ছে। অর্থাৎ বিএনপি ফ্যাসিস্ট হতে যাচ্ছে, ফ্যাসিবাদী শাসনের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত ফ্যাসিস্ট হয় নাই, কিন্তু ফ্যাসিবাদী শাসনের দিকে যাচ্ছে। এই রাষ্ট্রে গুম অধ্যাদেশ না থাকলে, মানবাধিকার অধ্যাদেশ না থাকলে তারা গুম খুনকারী এক ফ্যাসিস্ট দানবে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। হাসিনা শখের বশত গুম খুন করে নাই, তার শাসন টিকিয়ে রাখার স্বার্থে গুম খুন করেছে। অতএব বিএনপি তার শাসন টিকিয়ে রাখার স্বার্থে গুম করবে। 12 এপ্রিল থেকেই বিএনপির চরিত্র চেঞ্জ হয়ে যাবে। কারণ 12 এপ্রিলের মধ্যে যদি সমস্ত অধ্যাদেশগুলো কোনটা আইন হবে কোনটা আইন হবে না এটা শুরু হয়ে যায়, তখন যখন দেখা যাবে যে না একদম চূড়ান্তভাবে এখন পর্যন্ত কিন্তু গুম অধ্যাদেশের কার্যকারিতা আছে, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ থেকে শুরু করে যেসব অধ্যাদেশ মানে মৌলিক সংস্কার রিলেটেড যেসব অধ্যাদেশ বিএনপি বাতিল করতে যাচ্ছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বহাল আছে। 12 এপ্রিলের পর আর বহাল থাকবে না। মেয়াদ হচ্ছে 12 এপ্রিল, মানে নির্বাচনের 2 মাসের মধ্যে রেটিফাই না করলে সেটা বহাল থাকবে না, এটা হচ্ছে সত্য কথা। তো সেই জায়গায় 12 এপ্রিলের পরেই বিএনপি আকাম শুরু করে দিবে। বিএনপি তো ফ্যাসিস্ট, বিএনপি তো নিজেদের সাথেই নিজেরা ফ্যাসিস্ট, নিজেরা নিজেদেরকে হত্যা করে। দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, যা ইচ্ছা তা করে। তো জনগণকে জামাত এটা জানিয়ে দিয়েছে যে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে যাচ্ছে, বিএনপির রাস্তা হচ্ছে এটা। জুলাই সনদকে অস্বীকার করে, গণভোটকে অস্বীকার করে। যারা গণভোটকে অস্বীকার করতে পারে, এই জুলাই সনদ ওটা বাহতবাজি, রাষ্ট্রপতিকে বাধ্য করা হয়েছে। আবার কি গণভোট ওটা প্রতারণা করে জনগণকে ভুলভাল বুঝিয়ে গণভোট নেওয়া হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদ বলছেন। আপনি চিন্তা করেন এগুলো কি? এটাই তো ফ্যাসিবাদী আলামত। যারা গণভোটের রায়ের সাথে প্রতারণা করতে পারে তারা নিশ্চিত ফ্যাসিস্ট হয়ে উঠবে। অতএব জামাত যেহেতু এখনই জানিয়ে দিয়েছে যে বিএনপির যে গতি প্রকৃতি আচার আচরণ মোটিভ সেটা ফ্যাসিবাদী শাসনের মতো, অতএব জনগণকে এখনই বিএনপি টুটি চেপে ধরতে হবে। যদি জনগণ, বিরোধী দল এখনই বিএনপি টুটি চেপে ধরতে পারে, প্রথম আলো, ডেইলি স্টার সহ সমস্ত মিডিয়া বিএনপিকে যদি এখনই চেপে ধরতে পারে, তাহলে বিএনপি ফ্যাসিস্ট হতেই পারবে না, চিন্তাই করবে না। ডলার খেয়ে শুরুতেই ভালো হয়ে যাবে, তারপরে 5 বছর চালাক। কিন্তু আমরা যদি হাসিনার মতো করি, এই যে ঈদের পর আন্দোলন, ঈদের পর আন্দোলন, এই যা শুরু হয়েছে, এখন বেশি কিছু না করি, এখন একটু চুপচাপ থাকি, দেখি কি হয়, মিনিমাম 6 মাস তো দেখা লাগে, এখনো যদি আমরা হরতাল অবরোধ করি কেমন হয়, এইসব চিন্তা করলে কপালে বিপদ আছে। এর মধ্যে দেখবেন যে ফ্যাসিস্ট হয়ে গেছে, তারপর আর কিছু করতে পারবেন না, তারপর আবার 15 বছর অপেক্ষা করেন। যদি বিএনপির 15 বছর খাওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমাদের ভুগতে হবে মোরাললেস। কিন্তু এখনই যদি আমরা বিএনপি টুটি চেপে ধরতে পারি, প্রয়োজনে হরতাল অবরোধ দিয়ে হলো এই গুম অধ্যাদেশ পাশ করাতে বাধ্য করতে পারি, বা আরো জুলাই সনদ পাশ করাতে বাধ্য করতে পারি। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে হরতাল অবরোধ দিন, শুরুতেই দেন, বিএনপি ঠান্ডা হয়ে যাক। লেট করবেন, অনির্দিষ্টকালের অবরোধ দিলেও কাজ হবে না। এখন 2, 4, 5 দিন হরতাল অবরোধ করতে পারলে আপনারা বিজয়ী হবেন, জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। কিন্তু আগামী 1 বছর 1.5 বছর পার হোক, 100 দিন হরতাল দিলেও সেই ফল পাবেন না, সময় লাগবে, আবার গণঅভ্যুত্থান লাগবে। অতএব যা করার এখনই করতে হবে। এখনই আমি মনে করি যে হরতাল অবরোধ দিয়ে বিএনপি সরকারকে
জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা উচিত, যেহেতু তাদের রাস্তা ফেসিবাদের রাস্তা। অঙ্কুরেই ফেসিবাদী চিন্তা বিনষ্ট না করলে কপালে বিপদ আছে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফেসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। এখন ফেসিবাদের প্রোটেক্টর কি, মানে ফেসিবাদ যাতে না হতে পারে তার বিরুদ্ধে প্রোটেকশনটা কি? একমাত্র প্রোটেকশন জুলাই সনদ। জুলাই সনদ ছাড়া আর কোনোভাবে ফেসিবাদকে কন্টিনিউ করা যাবে না। কারণ হাসিনা যে রাষ্ট্রটা রেখে গিয়ে পালিয়েছেন, যে বিধিবিধান, যে সিস্টেম রেখে গিয়ে পালিয়েছেন, যে প্রশাসন রেখে গিয়ে পালিয়েছেন, ওটা পুরোটাই ফ্যাসিস্ট। অতএব জুলাই সনদেই পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারে। বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন। এখানে জামাতের বিজয়ী এমপিরা কেন বগুড়ায় প্রচারণা চালানো না? যে এখানে পরাজিতদের কাজ কি? গোলাপ পরোয়ার সাহেব তো পরাজিত, হ্যাঁ, তিনি সংগঠনের সেক্রেটারি হিসেবে যেতে পারেন, তারপরও দেখার কিছু সৌন্দর্য আছে। জামাতের এমপিরা ওখানে একটা বিরাট সফরে যেতেন, ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আসতেন, ভালো হতো। আর জামাতের লোকজনকে নিজে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করে সেই কিন্ডারগার্টেনের অধ্যক্ষ হিসেবে নিজেকে ঘোষণা করে নামের পেছনে অধ্যক্ষ লাগানো, এটা বাদ দিতে হবে। তিনি বলেন, আমি বলছি না যে আবিদুর রহমান সোহেল ভাই তিনি ওই কিন্ডারগার্টেনের অধ্যক্ষ, কিন্তু এরকম আছে অধ্যক্ষ, প্রসঙ্গ করে আমি বলে দিলাম। আর আবিদুর রহমান সোহেল ভাই তিনি কোথাকার অধ্যক্ষ সেটা আমি জানি না, তবে এরকম অনেক কিছু চিনি যে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ। এটা নিয়ে আমাদেরকে বিএনপি ট্রলের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে 33 রাজনৈতিক দল দীর্ঘ 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তিতে সব দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিতরা একই সঙ্গে সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য একজন সংসদ সদস্য 2টি শপথ গ্রহণ করার কথা, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। নিজের জন্মকে ভুলে গেলে ইতিহাস প্রতিশোধ নেয়, সেই প্রতিশোধের মুখে বিএনপি পড়বে, ইতিহাসের প্রতিশোধের মুখে পড়বে বিএনপি। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়নি, এখন তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার, দেখেন বিএনপি কিন্তু ধাপে 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 জনগণের সাথে বেইমানি করছে। দিন যত যাচ্ছে জুলাই সনদ, জুলাইয়ের বিরুদ্ধে বেশি কঠোর কথা বলছে। প্রথম দিকে গণভোটের বিরুদ্ধে বলতো না, এখন যে গণভোট প্রতারণা করে নেওয়া হয়েছে এরকম কথাবার্তা বলা শুরু করেছে। তো দর্শক, একটা পর্যায়ে বিএনপি বলবে, যারা জুলাই সনদের পক্ষে বলবে তাদেরকে জেলে নেওয়া হবে, কারণ এটা অসাংবিধানিক। এই কথা বললেও আমরা অবাক হব না। বিএনপি স্পষ্টত ফেসিবাদের রাস্তার দিকে যাচ্ছে। অতএব আমাদের এখনই হরতাল অবরোধ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপি সরকারকে বাধ্য করতে হবে।